ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রতিনিধি সংস্থা। এটি শুধু একটি ছাত্র সংগঠন নয়, বরং ছাত্রদের অধিকার, শিক্ষা, সংস্কৃতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সম্পর্কের অন্যতম মূল মাধ্যম। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি বেছে নেয় এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে প্রভাব রাখে। ডাকসু নির্বাচনের শুরু হয় 1953 সালে। প্রথম নির্বাচনের সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল ইসলাম। সে সময় ছাত্র রাজনীতি ছিল নতুন কিন্তু উদ্দীপনাময়। ছাত্ররা বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু পড়াশোনা নয়, বরং রাজনীতি, সংস্কৃতি এবং সামাজিক সচেতনতার সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে। প্রথম নির্বাচনের জায়গায় জন্ম নেয় এক নতুন ধারার ছাত্র নেতৃত্ব, যা পরবর্তী বছরগুলোতে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভিত্তি গড়ে তোলে। পরবর্তী বছরগুলোতে ডাকসু নির্বাচন একাধিকবার অনুষ্ঠিত হয়। 1954 সালে সভাপতি হন আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক হন আব্দুল্লাহ সারওয়ার। ভাষা আন্দোলনের প্রভাব তখন শিক্ষার্থীদের মধ্যে প্রবল, তাই এই নির্বাচনে শিক্ষার্থীরা স্বতন্ত্র ও সৃজনশীল নেতৃত্ব বেছে নেয়। 1962 সালে নির্বাচনের সভাপতি হন মাহবুবুল আলম চাষী আর সাধারণ সম্পাদক হন মওদুদ আহমদ। সে সময় পাকিস্তানের শিক্ষানীতি ও রাজনৈতিক পরিস্থিতি শিক্ষার্থীদের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রাখে। 1966 সালে তোফায়েল আহমেদ সভাপতি হন আর আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই সময়ে 6 দফা আন্দোলন এবং বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে ছিল, তাই ডাকসু নেতৃত্ব শিক্ষার্থীদের রাজনৈতিক চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।